কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। পরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কানাডা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। নতুন প্রশাসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। এদিকে G7 সম্মেলনের শেষ দিনে কানাডার সার্বভৌমত্বের প্রতি সমর্থন অব্যাহত রাখার গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জার্মানি ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। পরে অটোয়ার রিডো হলের বাইরে সংবাদ সম্মেলনে অভ্যন্তরীণ ও কূটনৈতিক বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দেন কার্নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে তার প্রশাসন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আরো বলেন, কানাডা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। মার্কো রুবিওর 51তম অঙ্গরাজ্য বিষয়ক মন্তব্যকে পাগলামি বলেও আখ্যা দেন কার্নি। আমরা কখনোই কোনো আকার বা আকৃতিতে যুক্তরাষ্ট্রের অংশ হব না। আমরা মৌলিকভাবে একটি আলাদা দেশ। তবে বিভিন্ন কূটনৈতিক বিষয়ে সমঝোতায় আসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন নতুন প্রধানমন্ত্রী। কানাডার রক্ষণশীল দলের সমাবেশে দেশটির অর্থনীতি নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার এবং একটি সার্বভৌম, স্বনির্ভর এবং শক্তিশালী জাতি হয়ে ওঠার অঙ্গীকার করেন কার্নি। এদিকে সার্বভৌমত্বের প্রতি সমর্থন অব্যাহত রাখবে G7 এর পররাষ্ট্রমন্ত্রীরা। শনিবার কানাডার চার্লোভুইক্সে সম্মেলনের শেষ দিন কানাডার সার্বভৌমত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন জার্মানি ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীরা। তবে ভবিষ্যতে কানাডার সার্বভৌমত্ব নিয়ে কূটনৈতিক বিতর্ক কতদূর গড়াবে তা দেখার বিষয়। চন্দ্রা, নিউজ 24।